একটা দল বাংলাদেশে চেয়েছিল মাজারগুলো নাকি ভাঙবে। অনেক মাজার বাংলাদেশে আছে আমরা জানি, যেখানে তলে কোনো মানুষ নাই। ঠিক কিনা বলেন না? খাজা বাবার আস্তানার নাম দিয়ে অনেক ব্যবসা বাংলাদেশে চলছে। হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে আমরাও দাঁড়াতে প্রস্তুত। ঠিক কিনা কথা বলেন? কিন্তু শাহজালালের দিকে চোখ দেওয়ার আগে 1 কোটি বার ভাবতে হবে। শাহপরানের দিকে তাকানোর আগে 10,000 বার ভাবতে হবে। হযরতে মোহসেন আউলিয়ার দিকে তাকানোর আগে 10 কোটি বার ভাবতে হবে। হযরতে আহমদুল্লাহ কাদেরের দিকে তাকানোর আগে 1 কোটি বার ভাবতে হবে। ঠিক কিনা কথা বলেন? কারণ এই সমস্ত ওলি আল্লাহর মাজার আছে বলে লক্ষ লক্ষ যুবক এখনো আল্লাহওয়ালা আছে। যদি বলেন কেমনে হুজুর, আমি সমীকরণ বুঝিয়ে দিয়েছি, আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছি। আনোয়ারা থেকে কেউ যদি সিলেট সফরে যায়, কোথায় যায়? সে যদি শুধু পিকনিকে যায়, মাজার ধরেন শাহজালালের মাজার নাই, শাহজালালের মাজার কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে মনে করেন নাই। এখন আনোয়ারার মানুষ যাবে সিলেট পিকনিকে, সে কোথায় যাবে? বিছানা কান্দি, সে যাবে জাফলং, সে যাবে চা বাগানে। গোটা পথে সে শিরকি গান গেয়ে গেয়ে যাবে। ঠিক কিনা বলেন না? নারী আর পুরুষ একসাথে মিলে গোটা বাসে কিয়ামতের আলামত বানিয়ে গোটা রাস্তায় বেহায়াপনা করতে করতে যাবে। গানের ভাষা কি? তুহি মেরা রব হ্যায়, তুহি মেরা সব হ্যায়। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলবেন না আস্তে আস্তে বলবেন? এরপর আরো গাইতেছে তুঝ পে রব দেখতা হ্যায়, ইয়ারা মে ক্যা করু। সে নাকি ওই মেয়ের ভিতরে রব দেখতেছে। কত বড় ব্যাককল! কথা বলেন ঠিক কিনা? আর আপনি মনে করেন হ্যাঁ যাবে কিরকম? আরো লম্বা ফ্যান তো পড়বেই না, 3 কোয়ার্টার। আর ফ্যান পড়লে অবশ্যই হাঁটু সিরা থাকতেই হবে, না হলে এটা তো ফ্যান না। এরপরে আপনার গেঞ্জি থাকবে এদিকে ফাড়া ওইদিকে তেনা। এরপরে এখানে প্লেয়ারের ছবি, চুল থাকবে এদিকে বুরুম সরা ওইদিকে বাসকালি। ঠিক কিনা বলেন না? আর যদি ধরেন শাহজালাল ইয়ামানির মাজারটা আছে, রহমতুল্লাহ আলাইহির মাজারটা আছে, ব্যানারের মধ্যে এখন আর শিক্ষা সফর নাই, লেখা হয়ে গেছে শিক্ষা সফর এবং মাজার জিয়ারত। যেই মাত্র মাজার জিয়ারত শব্দটা ব্যানারের মধ্যে উঠে গেছে, সেই মাত্র যুবকের গোটা কালচার পাল্টে যাচ্ছে। যুবক বলছে মা একটা টুপি দেন। বলে কেন? কারণ সিলেট গিয়ে শাহজালালের জিয়ারত করতে হবে। একটা পাঞ্জাবি দেন। বলে কেন? কারণ জিয়ারত করতে হবে। একটা পায়জামা দেন। কেন? জিয়ারত করতে হবে। গাড়িতে ওঠার পরে বন্ধু বলে বন্ধু হিন্দি গান বাজাবো। না না না, হিন্দি গান বাজানো যাবে না, আজকে মেরা নবী বাজা, মেরা নবী বাজা, মেরা নবী বাজা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এরপরে যখন শাহজালাল ইয়ামানির মাজারের গেটে চলে গেছে, যাওয়ার পর যুবকের দিল থরথর করে কাঁপছে ওই চেহারা দেখার পরে। কারণ ইজা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হলেন আল্লাহর ওলি। খোদা কি কসম, আপনি শাহজালাল ইয়ামানির বিরোধিতা করতে পারেন, কিন্তু মাজারের সামনে গিয়ে শাহজালাল ইয়ামানির রওজার দিকে তাকাবেন, আপনার দিল কেঁপে উঠবে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আপনি যাবেন আল্লাহর ওলির মাজারে, আপনি যাওয়ার পরে সেই যুবক যখন গেছে, সে জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। হঠাৎ যাওয়ার পরে দেখে সবাই কি জানি করছে, সে বলছে আমি তো কোনোদিন আসি নাই, আমি কি করব? একজন হুজুর বলছে তাকে একটু কোরআন শরীফ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা ফাতিহা পড়ো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার জিকির করো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার দুরূদ পড়ো। এমন করতে করতে শাহজালাল ইয়ামানির মাজারের মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? বলে যুবক, শাহজালালের মাজারের পাশে জোহরের নামাজটা আজকে পড়ে যাও। একজন ওলির মাজার কি কি করতেছে, এর ভিতরে যুবকের দিল পাল্টে গেছে। পাল্টাতে পারে কে? আরো জোরে বলেন কে? যেখানে যা আছে তাই তো হবে। যেখানে যা আছে, আমার ঘরে আপনার ঘরে টাকা আছে, চোর গিয়ে টাকা চুরি করছে,
ওনার ঘরে স্বর্ণ আছে, সুর গিয়ে স্বর্ণ চুরি করছে। গৌসে পাকের ঘরে বেলায়ত আছে, সুর গিয়ে বেলায়ত চুরি করে অলি হয়ে গেছে। আপনি শাহজালাল ইয়েমনির মাজার সাহস করিয়েন না, খবর আছে। ঠিক কিনা কথা বলেন না? মাজারের দেওয়াল গাঁজা খায় না, মাজারের পিলার গাঁজা খায় না, মাজারের বাউন্ডারি ওয়াল গাঁজা খায় না। গাঁজা খায় মানুষ। ওই মানুষদেরকে একবার বুঝান, দুইবার বুঝান, তিনবার বুঝান, তারপরে যা করার করেন। ঠিক কিনা কথা বলেন? কিন্তু ডিরেক্ট গিয়ে ধুমধাম মেরে দেবেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, শত্রুতামি করবে, তাদের সাথে নামবে কে? তারা আল্লাহকে ডাকতেছে। খবরদার, কথা কন ঠিক কিনা? তওবা কি বলেছি? তা শুনেছেন? ইয়া আল্লাহ হাম তওবা করতে হ্যাঁ तमाम गुनाहों से छोटे या बड़े। আয় হায় হায়, কোথায় গেছে নফস? হাওয়া যখন আপনাকে ক্যাচ করেছে, জেনা, বেবিচার, মদ, শরাব, জুয়া, এরপর দুনিয়া আপনাকে নিয়েছে ভালো মতো। দুনিয়া বলছে তোর পীরের কারণে বহুদিন তোকে ধরতে পারি নাই, প্রতি 20 বারে শাহ আমানতের মাজারে যাতি, তোরে কোনো মতে পাই নাই, বাগে পাই নাই, অনেক দিন পরে তোরে পাইছি। দুনিয়া খা, লাখে 10,000 খা। কথা কন না ঠিক কিনা বলেন না? সুদ, ঘুষ, জুলুম, এমন জায়গায় যাওয়ার পরে হাত আর কন্ট্রোলে নাই, পা আর কন্ট্রোলে নাই, চোখ আর কন্ট্রোলে নাই, শুধু অন্যায় আর অন্যায়। ঠিক ওই জায়গায় যাওয়ার পরেও দুনিয়া আপনাকে সুদি বলবে, দুনিয়া আপনাকে ঘুষখোর ডাকছে, দুনিয়া আপনাকে জালিম বলছে, দুনিয়া আপনাকে ডাকাত বলছে, দুনিয়া আপনাকে বাটপার বলছে। কিন্তু যিনি আপনাকে বানিয়েছেন, বান্দারে সবাই তোকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তোকে ছাড়ি নাই। আয়, আমার দরজা খোলা আছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ ডাকছে গুনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। এই ডাকটা আপনি পর্যন্ত আসার জন্য আল্লাহর ডাক সারা কেমনে দিতে হবে, কোন জায়গায় যাবেন, কি কি করবেন, ডেলি সকালে কয়বার জিকির করবেন, রাত্রে কয়বার জিকির করবেন, কয়বার দরুদ শরীফ পড়বেন, এগুলো আপনাকে রোড দেখিয়ে দিবে হক্কানি ওলি আল্লাহ। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি জৈনুল আবেদিন কাদরি একটা নারীর দিকে এইভাবে তাকানোর আগে 1 কোটি বার ভয় পাই। আল্লাহর ভয় তো আছে, রাসূলের ভয় তো আছে, আমার হুজুর কেবলার ভয় আছে। একটা বেগানার দিকে যে আমি এক নজর তাকাবো, এর আগে আমি ভাবি যে আওলাদের রাসূল তো দেখে ফেলতেছে। উনি আসার পরে যদি আমার দিকে মুখ কালো করে তাকাই, বুঝবো যে উনি জেনে গেছে। হ্যাঁ, পীর মুরিদ সেরকম। আপনি আব্বার ভয়ে সিগারেট ফেলে দেন না, দেন কিনা বলেন না? আম্মার ভয়ে মোবাইল বন্ধ করে দেন। আপনি মনে রাখবেন, আপনি যদি হক্কানি পীরের মুরিদ হন, আপনার পীর সব সময় আপনাকে দেখছে। এই ক্ষমতা পীরকে দিছে কে? আরো জোরে বলেন, কে কে কে? পীর। খবরদার, আমি আমার যুবক ভাইদেরকে শেষ নসিহত করে যাব। দুনিয়ার 2 দিনের, এই 2 দিনের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কোন জেনা, বেবিচার, বেগানা নারীর সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, মদ, জুয়া, গাঁজা, মোটরসাইকেল নিয়ে স্টানবাজি, এগুলো করতে আমাদেরকে পাঠায় নাই। ঠিক না? আমাদের প্রথম টার্গেট হলো তওবা। সবাই তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিন করবেন, প্রতিদিন করবেন। এরপর সকাল সন্ধ্যা প্রতিদিন তাজদীদে কালিমা করবেন। এটা কোনো অসুবিধা নেই। তওবা করলে শান শুধু বাড়ে, শান শুধু বাড়ে। আল্লাহ চায় যে বান্দা আমার কাছে শর্মিন্দা হোক। ইজ্জত কমবে না, ইজ্জত বাড়তে থাকবে তওবা করলে। প্রতিদিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবার জায়গাটা অনেক কঠিন, তওবার সিঁড়িটা অনেক কঠিন, কাটা কাটা। ডান দিকে যাবেন, তওবা বলবে এই তুই না তওবা করছস, ঠিক কিনা বলেন না? বাম দিকে যাবেন, আপনি তওবা করার পরে আর আগের মতো চলতে পারবেন না। আপনার বন্ধু কমে যাবে, আপনার ব্যবসায়িক পার্টনার কমে যাবে, আপনার দোকানদারের কাস্টমার কমে যাবে, কারণ আপনি আর 2 নম্বরই করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন না? আপনি আর সুদ, ঘুষ, বেঈমানি, বাটপারি আপনি করতে পারছেন না। যেদিকে যাচ্ছেন শুধু দেখছেন আপনার সামনে বাধা 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 বাধা, কারণ আপনি তওবা। এই তওবার উপরে যদি আপনি থাকতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 40 দিন থাকেন, নতুন একটা সিঁড়ি উন্মোচিত হবে। সাফা, সোয়াদ দিয়ে সাফা। আরো জোরে বলতে হবে ভাই সুবহানাল্লাহ। সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এই ভাই গ্লাস, এই গ্লাস চকচকে চকচকে, ঠিক কিনা বলেন তো? আমি এটা দিলে একেবারে ক্লিয়ার দেখতেছি, কিন্তু এখানে যদি দাগ 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 থাকে আমি দিলে দেখবো না। যখন বান্দা একটা গুনাহ করে কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ 2টা দাগ, 3টা গুনাহ 3টা দাগ, এটা কালো কালো হয়ে যায়। তো তওবার পানি দিয়ে আপনি ধুইতে থাকবেন, দাগ মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে। এক সময় দেখবেন এই জায়গাটা তওবার কারণে মুছতে মুছতে পরিষ্কার হয়ে গেছে, সাফা হয়ে গেছে। এখানে না সুদ আছে, না ঘুষ আছে, না হিংসা, না গীবত, না বেঈমানি, না নির্লজ্জতা, না মুনাফিকি, সব সাফ হয়ে গেছে। আপনি গোটা সাফ হয়ে গেছে। এটাই সাফা। সাফার উপরে 40 দিন থাকতে পারলেন। আপনি ঘর সাফ করেছেন আর যেন ময়লা না হয়, কথা কয় না, ঠিক কিনা বলেন না? এখন সাফ করলেন আবার ময়লা লাগাইলেন, এটা না। কলবটা যদি সাফ করে ফেলতে পারেন, পরবর্তী ময়লা যেন আর না লাগে। এভাবে আপনি 40 দিন থাকেন, 3 নম্বরের স্টেজে আপনি পৌঁছবেন। আল্লাহু আকবার। কত মজার জায়গা সেটা জানেন? ওটা হলো ভেলায়ত, ওয়া দিয়ে ভেলায়ত। আপনার জন্য সাহাবা হওয়ার দরজা বন্ধ, তাবী হওয়ার দরজা বন্ধ, তবে তাবিন হওয়ার দরজা বন্ধ। আরে ভাই, আপনার জন্য ওলি হওয়ার দরজা খোলা আছে। আপনার ওলি হওয়ার দরজা খোলা। আল্লাহ চায় যে আপনি ওলি হয়ে যান। আল্লাহ চায় যত বেশি ওলি, আল্লাহ তত বেশি মানুষ সৃষ্টির উদ্দেশ্য সফল। সুবহানাল্লাহ। হন্ডা বাজি আল্লাহ যেতে বানার ফেরেশতালে মানা করছেন, না বানাইউন। ইউনে মারামারি করিব, হাড়াহাড়ি করিব, আর ফেরেশতাল প্রশংসা করি দিন নাই, তারা কিনে বানাইতে লিখুন। আল্লাহ হদে তোরা বুঝ দিন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তা আপনি যদি ওলি হতে পারেন, তখন আল্লাহ বলবে এই তো দেখ, গাউসে পাক যখন 40 বছর লাগাতার এশার যদি ফজরের নামাজ পড়ছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে হয়তো বলছে এই দেখ, তোরা তো বানা করেছিলি, দেখ আমার আব্দুল কাদের জিলানীকে দেখ। খাজা গরিব নওয়াজ যখন 2500 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে আসতেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, পায়ের নখগুলো সব খুলে খুলে পড়ে গেছে, তখন আল্লাহর মানুষ বানানোর উদ্দেশ্য সফল হয়ে গেছে। আর আপনি যখন ঘুষ খান, বেঈমানি করেন, জেনা করেন, ব্যভিচার করেন, তখন আল্লাহর বড় কষ্ট হয়। ফেরেশতারা চাইলে বলতে পারে যৌক্তিকভাবে, আল্লাহ তোমাকে না মানা করেছিলাম, এই দেখো সুদী, এই দেখো ঘুষখোর, এই দেখো বেনামাজি, এই দেখো জালেম। আমার আল্লাহ যিনি আমাকে
তৃষ্ণা লাগার আগে পানির ব্যবস্থা করে দিচ্ছেন, যিনি আমাকে কদম রাখার আগে মাটির ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে নিঃশ্বাস ফেলার আগে নেওয়ার ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে খিদা লাগার আগে দানার ব্যবস্থা করে রেখেছেন, যিনি একটা 150 গ্রামের কিডনি দিয়ে লক্ষ লক্ষ লিটার রক্ত পরিষ্কার করাচ্ছেন, যিনি আজকে 70 বছর ধরে 1 সেকেন্ডের জন্য হার্টবিট বন্ধ হতে দেন নাই, ওই আল্লাহকে আমরা লজ্জিত করব? একবার ভাববেন, গুনাহ করার আগে ফেরেশতাদের সাথে আমাদের বিরুদ্ধে ছিল ফেরেশতারা, আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। একবার ভাববেন, গুনাহ করার সময় আল্লাহ আমাকে যে বানালো, কত মানুষ মাত্র একদিন পৃথিবীতে ছিল, কত মানুষ মাত্র 2 দিন পরে পৃথিবী থেকে চলে গেছে। আপনি কেন 20 বছর, উনি কেন 30 বছর, উনি কেন 50 বছর? কারণ আল্লাহ চাচ্ছে কালকে বোধহয় আমার বান্দা ওলি হবে, আগামীকাল বোধহয় এই যুবক তওবা করবে, আগামীকাল হয়তো এই যুবক ফিরে আসবে, আগামীকাল হয়তো ওই ব্যক্তি মসজিদে আসবে, আগামীকাল হয়তো সে কোরআন তিলাওয়াত করবে। প্লিজ, ভিলায়ত, ওলি হওয়ার কি মজা! দুনিয়া আপনার হয়ে যাবে, আপনি চোখে দেখবেন ও বিদেশ যেতে পারবে কিনা, আপনি বলে দিতে পারবেন এই রাস্তায় জাম আছে কিনা মুখস্থ, আপনার কলমে 2টা চোখ খুলে যাবে। কি সাহস! আল্লাহু আকবার, ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিহি। আল্লাহ ওলি হওয়ার মধ্যে ফা দিয়ে ফানা, ফানা যখন হয়ে যাবেন তখন আপনি ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতের চোখ, আপনার কান হয়ে যাবে আল্লাহর কুদরতের কান, আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতের হাত, আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতের পা। আপনি যা বলবেন আল্লাহ তা দেবে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, হাবিব ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মূলত আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। এখানে আল্লাহর হাত কি লম্বা না বেটে না ফাঁসাঙ্গুল না মোটা না চিকন, এই দিকে চিন্তা করার কোনো দরকার। আল্লাহর হাত কেমন এটা খোদা জানে, নবী জানে। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। এখন এই যে বায়াত, বায়উন মানে বিক্রি, বেচা কেনা, নিজেকে বিক্রি করে দেওয়াকে বায়াত বলে। আপনি বায়াতটা ওই বাজারে যেভাবে মাছ বিক্রি করেন, পশু বিক্রি করেন, গরু বিক্রি করেন, এই বিক্রি না। আমার সব কিছু একজন হক্কানি পীর মুর্শিদের হাতে আমি দিয়ে দিলাম, বাস ওনার যেই রাস্তা আমি সেই অনুযায়ী চলব। এখন কার হাতে আপনি বায়াত গ্রহণ করবেন? প্লিজ কনসেন্ট্রেট। রাসূলে পাকের হাতে সাহাবারা বায়াত গ্রহণ করেছেন। বিশাল লম্বা হাদিস আছে, নবীজি ওনাদেরকে শিরিক করবে না, বিভিন্ন বিষয়ে মিথ্যা বলবে না, অনেক বিষয়ে বায়াত করিয়েছেন। এখন আমরা কার হাতে বায়াত গ্রহণ করব? আমরা বর্তমান যুগে দেখি সবচেয়ে রমরমা ব্যবসা হচ্ছে পীর ব্যবসা। আপনি কথা জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? এমন এমন দরবার আছে, রিসেন্টলি একটা দেখতেছি, আমি মুসলমান, আমি একজন দাঈ, আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি বলে আমাকে এ বিষয়ে কথা বলতেই হবে।
না হলে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। দরবারের নাম ফকিন্নি দরবার শরীফ নাকি? কি দরবার? ফকিন্নি দরবার। পীর সাহেবের নাম জাহাঙ্গীর নাকি? চিটাঙের বাইরে অল টাইম সাথে মেয়ে একটা নিয়ে নিয়ে রোডে রোডে ঘুরে, ওখানে নাকি আবার মুরিদও আছে, এটাও নাকি দরবার, সম্ভবত সুরেশ্বরী না কি জানি। আমি দেখে অবাক হয়ে গেলাম, হাফ প্যান্ট পরে আছে পীর। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। সারাক্ষণ ফেসবুকে তার পীরের বউ আর পীরকে দেখা যাচ্ছে। সে আন্তর্জাতিক ভণ্ড, ঠিক কিনা কথা বলেন? তার সমস্ত মুরিদরাও ভণ্ড, তার দরবার ভণ্ড। এই ধরনের ভণ্ডের সাথে ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এরকম ভণ্ড পৃথিবীতে থাকতে পারে আমি জানতাম না। ইবো বলে ফিরোজুর 24 ঘন্টা তার বউ আসছে, রোডে রোডে হাঁটতেছে, ওখানে কি কি জানি বলতেছে, এটা নাকি দরবার। দরবারের নাম ফকিন্নি দরবার শরীফ। পীরকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, মানে তরিকতের জ্ঞান অর্জন করলো না, সে ফাসিক হয়ে যাবে। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাকা। যে ব্যক্তি তরিকতের জ্ঞান শিখলো, শরীয়ত জানে না, সে জিন্দিক, নাস্তিক, ধর্মদ্রোহী হয়ে যেতে পারে যে কোনো সময়। ওয়ামান জামা বাইনাহুমা, অথবা ওয়ামান তাফাক্কাহা ওয়া ইয়াতাসাওয়াফা ফাকাত তাহাক্কাকা তাকাম্মালা। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার কাছে শরীয়ত এবং তরিকত দুইটা বরাবর পাওয়া যাবে, তিনি হক, তিনি কামেল। হয়তো সেটা উনি কিতাব পড়ে অর্জন করবে, অথবা এলমে হুজুরি আসবে, এলমে আতাই আসবে, এলম লাগবে। যেমন খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসায় আলিফ বা তা সা জিম হা খ দাল এতটুকু পড়েছেন, কিন্তু আরবিতে পৃথিবীর সবচেয়ে উচ্চাঙ্গ আরবিতে 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন, যার খলিফা হচ্ছেন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। 30 পারা। তো আপনাকে আমি সূত্র বলে দিলাম, কোনটা পীর? যার কাছে শরীয়ত এবং তরিকত, আরো জোরে বলেন, বরাবর পাবেন, সেটা হলো পীর। বর্তমানে আপনি দেখবেন এমন এমন দরবার আছে, জিকিরের তো এখন আর আগামাতা কিচ্ছু নাই হুজুর। এখন নতুন নতুন জিকির বাইরেছে, এখন ইদানিং নাউজুবিল্লাহ, জোরে বলেন না। মনে হচ্ছে গেস্টিকে সব আটকে গেছে। এগুলোর কারণে আজকে আমরা সুন্নিয়তের ইজ্জত, অথচ এরা সুন্নিয়তের কিচ্ছু না, ঠিক কিনা বলেন না? এই আপনার হাত তুলে ঠিক কিনা কথা বলেন। আপনারা এদেরকে প্রশ্রয় দিবেন না। ওরসের নামে মেলা, ওরসের নামে নাচ গান, ওরসের নামে নাটক, ওরসের নামে মেরি, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যত ভণ্ডামি আছে এগুলোর বিরুদ্ধে কথা বলার সময় অলরেডি কজা হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? আপনারা যদি এগুলোকে আর প্রশ্রয় দেন, ওরসের নামে কোথাও যদি মেলা দেখেন, অন্তত মেলা যদি ভাঙতে নাও পারেন, গিয়ে প্রতিবাদ হলেও করবেন। ওরস চলতেছে, ওখানে লিপস্টিকের দোকান কেন দেবে? ওরস চলতেছে, ওখানে কেন নেইল পালিশের দোকান হবে? ঠিক কিনা বলেন না? ওরসের মধ্যে আলেম ওলামারা তাকরীর করবে,
কোরআনের তাফসীর হবে, কেমনে ওলি হওয়া যায়, উনি কেমনে ওলি হলেন সেই বয়ান করবে, যাতে যারা এসেছে তারা যেন ওলি হইতে পারে। ঠিক কিনা জোরে বলেন। ওলি কারা? একটা তো আপনাকে শরীয়ত তরিকত বুঝাইলাম, এরপরে আরো কোরআন শরীফে আছে, হাদিসে আরো কথা আছে ওলি কারা। আপনি ওলি চিনবেন কিভাবে, পীর কেমনে চিনবেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে। মুত্তাকি নইলিবে ফিরত না পারে, কথা হন ঠিক কিনা? মুত্তাকি কে? ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, যিনি অন্য মানুষকে মুরিদ বানাবে, যার হাত ধরে মানুষ শুধরাবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, নেককার হবে। ওনাকে এমন হতে হবে, ওনার মন প্রাণ ধ্যান 24 ঘন্টা থাকবে আল্লাহর দিকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার দিকে? আল্লাহর দিকে। ওনার কাছে পয়সাওয়ালা গরিব কোনো ভেদাভেদ থাকতে পারবে না। এখন তো অনেক দরবার আপনি গেলে দেখবেন, গরিব মুরিদ হইলি ঠিক কিনা বলেন না, আর পয়সাওয়ালা হলে পাশে আসেন না। আলহামদুলিল্লাহ, দরবারে শ্রীকুটে জামিয়ার খানকা শরীফে আপনি গিয়ে দেখবেন, হুজুর কিবলা তহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর সামনে কেউ যদি পরিচয় দেয় আমি অমুক, হুজুর মন খারাপ করে। আমি নিজে খেয়াল করছি, আপনি যেই হন পরিচয় দিতে পারবেন না এখানে গিয়ে, জাস্ট সাধারণ মানুষ হিসেবে যাবেন। আমি নিজে প্রমাণ, আমি নিজে দেখে বলতেছি। কেউ যদি বলে আমি অমুক মাদ্রাসার অমুক, আমি অমুক কলেজের অমুক, আমি অমুক দলের তমুক, হুজুর সাথে সাথে মুখ কালো করবে, হুজুরের এমনি মুস্কি হাসবে, কথা বলবে, এবং কোনো ভেদাভেদ দেখি নাই। মনে রাখবেন, এরকম অনেক দরবার বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত হক দরবারকে আমরা সম্মান করি, সমস্ত হক দরবার আমাদের মাথার তাজ। তবে দরবারগুলোর যারা দায়িত্ববান তাদের উচিত দরবারে গিয়ে কে কি করতেছে, কথা কন না, দরবারে গিয়ে কেউ এমন কাজ করতেছে কিনা যেটার মাধ্যমে ভিডিও এসে দরবারের বদনাম হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। আমি আর খোলাসা করে আপনাদেরকে বলতেছি না, আপনারা সব বুঝেন। আমরা কারো ইজ্জত নষ্ট করতে চাই না, আমরা শুধরাতে চাই। দরবারে গিয়ে আপনি অনেক কাজ করবেন, পীরের বাড়িতে আপনার অনেক খাস কাজ থাকতে পারে। কিছু কাজ আছে বেডরুমের, কিছু আছে ড্রয়িং রুমের কথা, কিছু আছে বারান্দার কথা, কিছু আছে রোডের কথা, কিছু আছে মাঠের কথা। আপনি সব জায়গায় খালি মোবাইল ধরে রাখছেন। পীর সাহেব হুজুর হাঁটতেছে লাইভে, পীর সাহেব হুজুর ভাত খাচ্ছে, এটাও আপনি ধরে রাখছেন মোবাইল একটা। পীর সাহেব হুজুর কাপড় বদলাচ্ছে, এটাও মোবাইল ধরে রাখছেন। পীর সাহেব হুজুরের মুরিদ গোসল করতেছে, এটাও মোবাইল ধরে রাখছেন। কথা কন না, ঠিক কিনা বলেন না। এগুলোর কারণে আজ কেন সব কেন মোবাইল দিতে হবে, সবকিছু কেন ফেসবুকে দিবেন? ফেসবুক একটা সাগর, এখানে অনেক রকম মাছ আছে। সবাই তো আপনার এই বিষয়গুলো বুঝবে না, ঠিক কিনা বলেন না। আমরা ভালো ভালো যেগুলো কথা বলছি, ভালো ভালো ওয়াজ করছি, এগুলো ভাইরাল করা হয় না। একটু বেশ কম দেখলে এগুলো ভাইরাল করে দেখানো হয়, এরে ইতারারি শুনবি, ঠিক কিনা বলেন না। এরকম করে করে আমাদের ইজ্জত সম্মান আমরা এলিট সোসাইটির সামনে মুখ দেখাতে পারি না। সারা বাংলাদেশ তো চট্টগ্রাম নয়, কথা হন ঠিক কিনা হন না। গোটা বাংলাদেশ কি চট্টগ্রাম না? চিটাঙের বাইরে গেলে বুঝবেন পরিস্থিতি কি। অথচ আমরা হক, আমরাই হক, আমরা শুদ্ধ, আমরা হক, আমরা সহি রাস্তা। কিন্তু কিছু মানুষের দরবার কেন্দ্রিক উল্টাপাল্টা কাজ, দরবারের ব্যক্তিগত অনেক ইবাদত থাকবে, অনেক নিয়ম থাকবে, কানুন থাকবে, সেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় দেবেন না। কোনগুলো দেবেন? যেগুলো দেখলে সবাই পজিটিভলি নেয়, ঠিক কিনা বলেন তো। এগুলো মাথায় রাখবেন। আসেন যাই বায়াত। একজন পীর একজন মুরিদকে কি দেয়?
এখন আমাদের অনেক যুবক ভাইরা আছে, পীর কেন, পীর কেন, পীর কেন, পীর লাগবে না, পীর লাগবে না, ডাইরেক্ট যাবো, ডাইরেক্ট যাবো। কিভাবে যাবে? ডাইরেক্ট। আচ্ছা, ইমাম আবু হানিফার চেয়ে আপনি বড় হয়ে গেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছোট না বড়? কেমন বড়? যিনি হুজুর জানে একটা গাছকে যদি বলে স্বর্ণ, উনি স্বর্ণ প্রমাণ করার ক্ষমতা ওনাকে আল্লাহ এত এলম দিছে, উনি সেটা পারতেন। উনি প্রায় 20 জনের কাছাকাছি সাহাবাকে চোখে দেখেছেন, তাদের পিছে নামাজ পড়েছেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাউলা সানাতান লাহালাকান নুমান, আমি যদি 2 বছর আমার পীরের দরবারে না থাকতাম, 2টা বছর যদি আমার জীবনে না আসতো, আমি ধ্বংস হয়ে যেতাম। কত বড় আলেম, যিনি 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছেন। তার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যারা যুগের বড় বড় ফিকহ শাস্ত্রবিদ, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ, ইমাম আবু হানিফার মতো ব্যক্তি যদি বলে আমি 2 বছর ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে না থাকলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম, তাহলে পীরের দরকার আছে না নাই? আচ্ছা, এবার আরো আসি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি পারিবারিকভাবে এত বড় ফ্যামিলির সন্তান, বাপ মা 2 দিক থেকে হাসানি হুসাইনি। আরো জোরে বলেন না। উনি, ওনার শরীরে মাওলা আলীর রক্ত, ওনার শরীরে ইমাম হুসেন পাকের রক্ত। ওনার কি দরকার ছিল পীর ধরার? উনি নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে উনি হারওয়ান শহরে চলে গেছেন ছোটবেলায় খাজা ওসমান হারওয়ানি তথা হারুনির দরবারে। তাহলে উনি পীর ধরেছেন। এখন উপমহাদেশে ভারতে যার মাধ্যমে আপনি ইসলাম পেয়েছেন, উনি নিজেই পীর ধরছে। এখন আপনি বলতেছেন 2024 সালে যে পীরের কি দরকার? আপনি বলেন ভণ্ড পীরের কি দরকার? ঠিক কিনা বলেন না? আপনি পীরের কি দরকার বলিয়েন না, বলবেন ভণ্ড পীরের কি দরকার। এবার পীরের কি দরকার আমি বুঝাচ্ছি। পীরের দরবারে গিয়ে একটু পানি পড়া নিবেন, এটা উদ্দেশ্য না। পীরের দরবারে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবেন, এটা উদ্দেশ্য হতে পারে না। পীরের দরবারে গিয়ে পীরের সাথে 2টা সেলফি তুলবেন, এটা পীরের দরবারের উদ্দেশ্য নয়। পীর আপনাকে যেটা দেবে সবচেয়ে দামি জিনিস, সেটার নাম হলো তাসাউফ। ও আরো জোরে হন না বাজি, অনার তো হস্টন না হন, কি দিবুদে ফিরে তাসাউফ বলেন, কি দিবে? তাসাউফ, ইটস এ ফিলোসফি। তাসাউফ লিখতে 4টা অক্ষর লাগে, তা সাদ ওয়াও ফা। কয়টা অক্ষর? আরো জোরে, কয়টা? 1 নম্বর তা, 1 নম্বর কি, 2 নম্বর সাদ, 3 নম্বর হচ্ছে ওয়াও, 4 নম্বর হচ্ছে ফা। আপনার মিশন হবে এটা। আমাদের মিশন হয়ে গেছে আমি মেম্বার হব, মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে মেয়র, মেয়র থেকে মোটামুটি নাউজুবিল্লাহ হন না। এটা মিশন নয় একজন মুসলমানের, এটা নফল মিশন। আমাদের মিশন ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, নফল মিশন। ফরজ মিশন যদি আপনি চিন্তা করেন, যদি দুনিয়া আখিরাত ঠিক রাখতে চান, আপনার মিশন হবে তা সাদ ওয়াও ফা। তা দিয়ে কি? তা দিয়ে হলো তওবা। তা দিয়ে কি বলেন তো? আরো জোরে বলেন, কি? তওবা। পীরের দরবারে যাওয়ার সাথে সাথে পীর যেটা মুরিদকে দেবে, সেটার নাম হলো তওবা। প্রথমে গিয়ে কি করতে হবে? তওবা। তওবা এমন এক নিয়ামত। তাফসীরের নঈমীর লেখক আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখছেন যে যেই গুনাহ মানুষকে তওবা করতে উদ্বুদ্ধ করে,
যেই গুনাহ করার কারণে মানুষ শর্মিন্দা হয়, মানুষ তওবা করতে আগ্রহী হয়ে যায়, ওই রকম গুনাহ লাভজনক গুনাহ ওই ইবাদতের চেয়ে যে ইবাদত করে মানুষ অহংকারী হয়। অনেক ইবাদত আছে যে ইবাদত করার পরে মানুষের মধ্যে অহংকার চলে আসে। যেমন ধরো অনেক দানবীর আছে, টাকা দেওয়ার পরে বলে এই মসজিদের জায়গা আমি দিছি, ঠিক কিনা বলেন না? এই টাকা আমাদের, এই মসজিদ আমাদের, এইগুলো আমরা করছি, এই আমি দিছি না, এরকম বলে। আর অনেক গুনাহগার আছে যারা গুনার করার পরে এত আফসোস করে, এত তওবা করে, এত তওবা করে, এত তওবা করে, এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য তওবা চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে কম আছে। তওবা, তওবাটা কি? তওবা ওইটা না আর গত্যম্য আর গত্যম্য, এই তওবা হবে না। তওবা হলো গরুর দুধের বাট। গরুর দুধ আছে না নাই বলেন না? দুধের বাট থেকে দুধ দহন করার পরে সেই দুধ যেভাবে আর কোনোদিন ঢুকানো যাবে না, তওবা হচ্ছে গুনাহ থেকে সেইভাবে ফেরত আসা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা হলো সেভাবে ফেরত আসা। আপনাকে ফেরত আনবে কে? হ্যাঁ, আল্লাহ আনবে। আল্লাহর দেওয়া দায়িত্ববান, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করছে। একটা ক্লাসরুমে একজন ক্লাস টিচার থাকে না? ক্লাস টিচার না থাকলে আপনি একদিন যাবেন 8টায়, আরেকদিন যাবেন 10টায়, আরেকদিন আর যাবেন না মাদ্রাসায়। ক্লাস টিচার আছে বলে প্রতিদিন উনি হাজিরা ডাকে, ঠিক কিনা বলেন না? না আসলে মারে, 2 দিন বেশি না আসলে বাপ মা ডাকায়, 3 দিন না আসলে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা বলে, এরপরে না আসলে প্রিন্সিপালের কাছে পাঠায়, ঠিক কিনা বলেন না? এই ক্লাস টিচার হলো পীর সাহেব হুজুর। তওবা করার পরে পীর যেটা আপনাকে দেবে, সর্বপ্রথম পীর বলবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন তো? যেই পীর নিজে নামাজ পড়ে না সে মুরিদকে কি নামাজ পড়াবে? আমি নিজের পীরের প্রশংসা করতে আসি নাই। আমি যেই দরবারের মুরিদ, এই দরবার আপনারা সবাই চিনেন, জানেন। শুধু একটা কথা বলি, হুজুর কেবলারা যখন পাকিস্তান থেকে আসে, ওনাদের বেশিরভাগ প্রোগ্রাম দেখবেন নামাজ কেন্দ্রিক। আসরের নামাজ পটিয়া স্কুল মাঠে, জোহরের নামাজ চন্দনাইশে, এরপরে খানকা শরীফে যেটা হয়, যারা গিয়েছেন দেখেছেন, হুজুর চাইলে আধা ঘন্টা আগে নেমে চেয়ারে বসে মুরিদদেরকে চেহারা দেখাইতে পারেন, ইম্পর্টেন্ট। কিন্তু না, আমি ক্লাস 7 থেকে জামিয়াতে পড়ি আর চিন্তা করি কি রে হুজুর দেরিতে কেন নামেন? হুজুর উপরে সুন্নাত পড়ে জাস্ট জামাত এসে দাঁড়িয়ে যান। কেন? পৃথিবীর সবচেয়ে বড় মুহসিনে আজম হচ্ছেন যিনি আপনাকে আল্লাহ দেখাবে। এর চেয়ে বড় ইহসান আর নাই। মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান বলা হয়েছে যে তুমি এমন ভাবে নামাজ পড়ো, ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর তুমি যদি আল্লাহকে না দেখো, মনে করো আল্লাহ তোমাকে দেখছে। তো হুজুর এসে আগে নামাজে দাঁড়িয়ে যায়। মুরিদরা সবাই চায় যে হুজুরকে একটু চেহারা দেখবো, না চেহারা দেখা পরে, আগে নামাজে দাঁড়া, আগে আল্লাহ দেখ। কারণ আমার পীরের মিশন হলো, সমস্ত হক্কানি পীরের মিশন হলো মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, মুরিদকে ব্যবসা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া না, মুরিদকে চাকরি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার পীরের উদ্দেশ্য নয়। মুরিদকে গরুর ব্যবসায়ী বানিয়ে দেওয়া, মুরিদকে চালের ব্যবসায়ী বানিয়ে দেওয়া, এগুলো পীরের জন্য কোনো বিষয় না। বাংলাদেশে এমন এমন ওলি আছে, ওনার কাছে গিয়ে বলে হুজুর আমার এটা একটু করে দেন না, হুজুর বলে এটার জন্য আমার কাছে আসতে হয়, এটা তো আমার ঘরের দেওয়ালেও করতে পারে। আরো জোরে বলেন না। মূলত পীর হবে সে সত্যিকারের পীর মুর্শিদ, যিনি মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়।
আল্লাহ পর্যন্ত যাওয়ার রোডটাকে ক্লিয়ার দেখিয়ে দেয়, এদিকে এদিকে যাও। আপনি খেয়াল করেন কেন? যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? কেন লাগবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ইন্না ইবলিসা কায়েমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল আ'দাউ হাওলাক ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি। শয়তান তোমার সামনে আছে, নফস তোমার ডানে, হাওয়া কামনা বাসনা লালসা তোমার বামে, দুনিয়া তোমার পিছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে, আর আল্লাহ তোমার উপরে, জায়গার দিক থেকে নয়, কুদরতের দিক। এখন প্রতিদিন 6টা দাওয়াত আপনার কাছে আসবে। কয়টা দাওয়াত? 6টা। ফালিবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন। ইবলিস বলবে তুমি দিন ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, জিকির ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়াত। নফস তোমাকে দাওয়াত দেবে গুনার দিকে। ওয়াল হাওয়া ইয়াদউকা ইলা শাহাওয়াতি। কামনা বাসনা লালসা তোমাকে দাওয়াত দিবে জেনা ব্যভিচারের দিকে। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ। ওয়াদ দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা। দুনিয়া তোমাকে দাওয়াত দিবে, দুনিয়া বলবে আখিরাত বাদ দে, দুনিয়ার মজা লো। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল জাব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। একমাত্র আল্লাহ তোমাকে ডাকবে ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন পীর আপনাকে কি বললো? 5 ওয়াক্ত নামাজ পড়বি, ঠিক কিনা? আরো জোরে বলেন। এখন যার পীর নাই, যার পীর, কথা কয় না, যার পীর নাই তার খবর নেওয়ার কেউ। যার পীর আছে, সত্যিকারের পীর, কিন্তু মুরিদের চেহারার দিকে তাকালেই মুরিদ বুঝবে যে পীর জেনে গেছে নামাজ ছাড়ছিলাম, ঠিক কিনা? বলেন না, বলেন না। আপনি সত্যিকারের হক্কানি পীরের মুরিদ যদি হন, আপনি যদি নামাজ ঠিক মতো না পড়েন, সুদ খান, ঘুষ খান, 2 নম্বরই করেন, দেখবেন পীর আপনার দিকে দেখে হাসতেছে না, পীরের মুখ কালো, পীর আপনার উপর নারাজ, চোখে চোখে তাকাবে না আপনার। এরকম অহরহ প্রমাণ আমরা দেখেছি। উনি আপনাকে কিছু বলবে না, কিন্তু ওনার চেহারা দেখে আপনি বুঝবেন যে উনি আপনার বেনমাজিগিরি উনি জেনেছে, ঠিক কিনা? বলেন না। আর হক্কানি পীর মুরিদের সাথে থাকে। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যাহা তুম দো হোতে হো ওহা मैं होता हूं। যেখানে তোমরা 2 জন পীর ভাই থাকবে, ওখানে আমি তৈয়ব শাহ হাজির থাকি। এরকম সব হক্কানি পীর তার মুরিদকে দেখে। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে কে কে? এখন পীর আপনাকে নামাজ পড়তে বলেছে, আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি, শয়তান আপনার ভিতরে ঢুকার সুযোগ পেয়ে গেছে। আপনি যদি ফজরের নামাজ অন টাইম পড়তেন, জোহর পর্যন্ত শয়তান আপনার ভিতরে অ্যাক্সেস নেওয়ার সুযোগ পেত না। জোহর পড়েছেন, আসর পর্যন্ত শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আসর পড়েছেন, মাগরিব পর্যন্ত আপনি সেফ। মাগরিব পড়েছেন, এশা পর্যন্ত আপনি সেফ। এশা পড়েছেন, ফজর পর্যন্ত আপনি সেফ। এখন কোন মতে 1 ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন, শয়তান অ্যাক্সেস নিয়েছে, সে আপনার ভিতরে প্রবেশ করেছে, সে চাচ্ছে কোনো মতে আপনি নামাজটা ছাড়েন। এখন শয়তানের তো খাবার আছে, কথা কয় না, আছে না নাই? শয়তানের খানা নফস থেকে সাপ্লাই হয়। নফস কি খাওয়াবে শয়তানকে? ওই আমার যুবক ভাইদের নাচ, গান, ফেসবুক, ইউটিউব, ফুটবল, ক্রিকেট, মেসি, নেইমার, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ,
কথা কোন ঠিক কিনা বলেন? মিথ্যা, গীবত, চুগলি, মুনাফিকি, এইসব খাবার নফস সাপ্লাই দেবে। শয়তান এগুলো খেয়ে মোটা হবে। এক সময় শয়তানেরা ছোটখাটো খাবারের কাজ হবে, এবার সে বড় খাবার খুঁজবে, সে হাওয়াকে টাচ করবে। হুজুর খুশি হচ্ছেন কথাগুলো শুনে? হাওয়ার কাছে সে চাইবে, এই ছোট খাবারে আর হচ্ছে না, বড় খাবার দে। তখন হাওয়া কামনা, বাসনা, লালসা সাপ্লাই দেবে। জেনা কি দেবে? জেনা, মদ, শরাব, ব্যভিচার, জুলুম। যখন হাওয়ার দিকে চলে গেছে তখন সে মানুষ মারবে, তার ভিতরে কোনো এহসাস হবে না। যদি হক্কানি আল্লাহওয়ালা সত্যিকারের শরীয়ত তরিকতওয়ালা ওলির সান্নিধ্যে যুবকরা থাকে, এই যুবকরা কোনোদিন মাদক আসক্ত হতো না, হতো না, হতো না। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যত বেশি ওলির থেকে দূরে নিবেন তত বেশি নেইমারের ভক্ত হবে। যত বেশি ওলির দরবারে যাওয়াকে নেগেটিভ করে দেবেন, হ্যাঁ আমি বারবার বলছি, ভণ্ড নয়, হক। সবগুলোকে ঢালাও ভাবে বলা যাবে না। সোর মারতে গিয়ে বাপ মারলে হবে না। কথা কোন ঠিক কিনা বলেন না? এলাকায় সুর ঢুকছে, বাপ্পু দুজনে সদ্য দৌড়াইতেছে, এখন ফোলায় সুর মনে করি বাপের গায়ে মারি দিতে হবে? দেখে শুনে মারতে হবে। সেজন্য আমি বলি, একটা দল বাংলাদেশে চেয়েছিল মাজারগুলো নাকি ভাঙবে। আপনারা আছেন নাকি ওই দলে কোনো? আমি বলি ভাই, ভণ্ড মাজার, অনেক মাজার বাংলাদেশে আছে আমরা জানি, যেখানে তলে কোনো মানুষ নাই। ঠিক কিনা বলেন না? খাজা বাবার আস্তানার নাম দিয়ে অনেক ব্যবসা বাংলাদেশে চলছে। হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে আমরাও দাঁড়াতে প্রস্তুত। ঠিক কিনা কথা বলেন? কিন্তু শাহজালালের দিকে চোখ দেওয়ার আগে 1 কোটি বার ভাবতে হবে। শাহপরানের দিকে তাকানোর আগে 10,000 বার ভাবতে হবে। হযরতে মোহসেন আউলিয়ার দিকে তাকানোর আগে 10 কোটি বার ভাবতে হবে। হযরতে আহমদুল্লাহ কাদেরের দিকে তাকানোর আগে 1 কোটি বার ভাবতে হবে। ঠিক কিনা কথা বলেন? কারণ এই সমস্ত ওলি আল্লাহর মাজার আছে বলে লক্ষ লক্ষ যুবক এখনো আল্লাহওয়ালা আছে। যদি বলেন কেমনে হুজুর, আমি সমীকরণ বুঝিয়ে দিয়েছি, আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছি। আনোয়ারা থেকে কেউ যদি সিলেট সফরে যায়, কোথায় যায়? সে যদি শুধু পিকনিকে যায়, মাজার ধরেন শাহজালালের মাজার নাই, শাহজালালের মাজার কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে মনে করেন নাই। এখন আনোয়ারার মানুষ যাবে সিলেট পিকনিকে, সে কোথায় যাবে? বিছানা কান্দি, সে যাবে জাফলং, সে যাবে চা বাগানে। গোটা পথে সে শিরকি গান গেয়ে গেয়ে যাবে। ঠিক কিনা বলেন না? নারী আর পুরুষ একসাথে মিলে গোটা বাসে কেয়ামতের আলামত বানিয়ে গোটা রাস্তায় অশ্লীলতা বেহায়াপনা করতে করতে যাবে। গানের ভাষা কি? তুহি মেরা রব হ্যায়, তুহি মেরা সব হ্যায়। নাউজুবিল্লাহ জোরে জোরে বলবেন না আস্তে আস্তে বলবেন? এরপর আরো গাইতেছে, তুঝ পে রব দেখতা হ্যায়, ইয়ারা মে ক্যা করুঁ। কত বড় জালিমের বাচ্চা, সে নাকি ওই মেয়ের ভিতরে রব দেখতেছে। কত বড় ব্যাককল! কথা বলেন ঠিক কিনা? আর আপনি মনে করেন হ্যাঁ যাবে কিরকম? আরো লম্বা ফ্যান তো পড়বেই না, 3 কোয়ার্টার। আর ফ্যান পড়লে অবশ্যই হাঁটু সিরা থাকতেই হবে, না হলে এটা তো ফ্যান না। এরপরে আপনার গেঞ্জি থাকবে এদিকে ফাড়া ওইদিকে তেনা, এরপরে এখানে প্লেয়ারের ছবি, চুল থাকবে এদিকে বুরুম ছড়া ওইদিকে বাঁশকালি। ঠিক কিনা বলেন না? আর যদি ধরেন শাহজালাল ইয়ামানির মাজারটা আছে, রহমতুল্লাহ আলাইহির মাজারটা আছে, ব্যানারের মধ্যে এখন আর শিক্ষা সফর নাই, লেখা হয়ে গেছে শিক্ষা সফর এবং মাজার জিয়ারত।
যেই মাত্র মাজার জিয়ারত শব্দটা ব্যানারের মধ্যে উঠে গেছে, সেই মাত্র যুবকের গোটা কালচার পাল্টে যাচ্ছে। যুবক বলছে, মা একটা টুপি দেন। বলে কেন? কারণ সিলেট গিয়ে শাহজালালের জিয়ারত করতে হবে। একটা পাঞ্জাবি দেন। বলে কেন? কারণ জিয়ারত করতে হবে। একটা পায়জামা দেন। কেন? জিয়ারত করতে হবে। গাড়িতে ওঠার পরে বন্ধু বলে, বন্ধু হিন্দি গান বাজাবো। না না না, হিন্দি গান বাজানো যাবে না, আজকে মেরা নবী বাজা, মেরা নবী বাজা, মেরা নবী বাজা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এরপরে যখন শাহজালাল ইয়ামানের মাজারের গেটে চলে গেছে, যাওয়ার পর যুবকের দিল থরথর করে কাঁপছে ওই চেহারা দেখার পরে। কারণ ইজা রু উ জুকির আল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হলেন আল্লাহর ওলি। খোদা কি কসম, আপনি শাহজালাল ইয়ামানির বিরোধিতা করতে পারেন, কিন্তু মাজারের সামনে গিয়ে শাহজালাল ইয়ামানির রওজার দিকে তাকাবেন, আপনার দিল কেঁপে উঠবে। ঠিক কিনা? কথা বলেন। আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আপনি যাবেন আল্লাহর ওলির মাজারে, আপনি যাওয়ার পরে সেই যুবক যখন গেছে, সে জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। হঠাৎ যাওয়ার পরে দেখে সবাই কি জানি করছে, সে বলছে আমি তো কোনোদিন আসি নাই, আমি কি করব? একজন হুজুর বলছে তাকে, একটু কোরআন শরীফ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা ফাতিহা পড়ো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার জিকির করো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার দরুদ পড়ো। এমন করতে করতে শাহজালাল ইয়ামানির মাজারের মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। বলে যুবক শাহজালালের মাজারের পাশে